ফ্রিল দিয়ে কত সুন্দর কুশন কাভার তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই ধরনের কাপড় আমি নিয়ে নিলাম। আমার কাছে এরকম একটা টুকরো কাপড় ছিল। তো ভাবলাম এটা দিয়ে আজকে কাভারটা তৈরি করি। কাপড়টা এত পাতলা, সেইজন্য আমি কি করছি, নিচে একটু লাইলিন দিয়ে নিচ্ছি। তাহলে থিকনেসটা বেড়ে যাবে কাপড়ের। তো সমানভাবে কেটে নিলাম। ২ টো ওই কাভারের জন্য যেটা ছিল সেই মাপে। তো ১ম এ দেখো আমি একটুখানি প্রেস করে নিচ্ছি। এবারে চারপাশটা আমি সেলাই করে নেব। ২ টো কাপড়কে একসাথে করে। একদম দেখো চারপাশটা সেলাই করে নিচ্ছি। এবারে আ কি করব, চারপাশে ফ্রিলের ব্যবস্থা করব। আর এই কাপড়টার মধ্যে দেখো রেড আর গ্রিনের একটা কম্বিনেশন রয়েছে কালারের, সুতোর কাজ করা। তো আমি ভাবছি রেড কালার দিয়েই চারপাশটা আমি ফ্রিল দেব। আমার কাছে যেহেতু রেড কালারের কাপড়টা রয়েছে সেই কারণে। আর দেখো 17 বাই 17 ইঞ্চেস আমি কাপড়টা পেয়ে গেছি আর কি। তো এটা কুশন কাভারের জন্য একদম পারফেক্ট সাইজ। কারণ সেলাই করলে কাপড় একটু বাদ যাবে। তোমার 16 বাই 16 ইঞ্চেসের আমি কুশন কাভারটা তৈরি করব সেই কারণে। আর এই যে রেড কালারের কাপড়টা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি না ফ্রিলের কাজটা করব। ঠিক আছে? আর একটুখানি কম্বিনেশনটা এইভাবেই করতে হয়, তাহলে দেখতে বেশি ভালো লাগে। তো এবারে রেড কাপড়টা থেকে আমি দেখো ফোল্ড করে আমি ফ্রিলটা দেব। তো সেই জন্য কি করতে হচ্ছে আমাকে, আ 2 বাই মানে 2 ইঞ্চিস করে যদি আমি ফ্রিল দিই তাহলে আমাকে 4 ইঞ্চি করে কাপড়টা কাটতে হবে। ঠিক আছে? মানে 4 ইঞ্চি করে কাপড় কেটে নিলে ফোল্ড করে দিলে আ 2 ইঞ্চি হয়ে যাবে। তো সেই জন্য ওইভাবে কাপড়টা কেটে নিতে হবে। আর ফোল্ড না করলে আবার মানে সেলাই করে নিতে হবে কাপড়টাকে। সেইজন্য আমি দেখলাম না, আমি যদি ফোল্ড করে নিই তাহলে আলাদা করে সেলাই করতে হচ্ছে না। এবারে দেখো, এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এইভাবে জাস্ট ফোল্ড করে নেব। তোমরা চাইলে একটুখানি প্রেসও করে নিতে পারো, তাহলে কাপড়টা পুরো সেট হয়ে যাবে। তো কাপড়টা এত পাতলা দেখো, ইজিলি হাতের সাহায্যে আমি প্রেসের মতনই করে নিলাম। এবারে সুতোর সাহায্যে আহ, তোমার ফ্রিলের কাজটা করে নিচ্ছি। এ দেখো, ঠিক এইভাবে একটা সেলাই করে ফ্রিলটাকে দিয়ে নেব আগে। তারপরে ইজিলি বসিয়ে সেলাই করে দিলে কিন্তু সুন্দর একটা কাভার তৈরি হয়ে যাবে। তো দেখো পুরো কাপড়টাই আমি ফ্রিল করে নিলাম। এবারে চারপাশে দেখো বসিয়ে নিচ্ছি এইভাবে। আর ফ্রিলটা যে মানে কাপড়টা থাকবে দেখো ভেতর দিকে দিয়ে, ঠিক আছে, বাইরের দিকে নয়। যেহেতু আবার কাভার তৈরি করবো, ব্যাক সাইডটা আবার সেলাই করতে হবে, সেই জন্য দেখো ভেতর দিকে দিয়ে তারপরে সেলাই করতে হবে। তো আমি প্রথমে হাত দিয়ে সেলাই করে নিচ্ছি, তারপরে মেশিন দিয়ে সেলাই করলে সুবিধে হবে। তোমরা চাইলে পিন আপ করেও নিতে পারো। তো আমি দেখলাম যে হাত দিয়ে যদি আমি সেলাই করে নিই তাহলে খুবই ইজি হবে সেলাই করতে। চারপাশটা আমি একদম দেখো হাত দিয়ে টেকে নিলাম। এবারে মেশিন দিয়ে আমি সেলাই করে নেবো। দেখো সুন্দর একটা সেট করে নিলাম আর কি, সুন্দর করে। এবারে ব্যাক পার্টের জন্য আমি এরকম একটা অফ হোয়াইট কাপড় নিয়ে নিলাম। আর সেম মাপেরই কাপড় নিয়েছি দেখো। ব্যাক পার্টের জন্য একটা পার্ট ছোট, একটা পার্ট বড় নিতে হয়। তো আমি এই ধরনের একটা কাপড় তৈরি করি যে সেম মাপের দুটো কাপড় লাগবে। তারপরে একটা পার্টকে ফোল্ড করে সেলাই করব, আর একটা পার্ট যেমন থাকে সেরকমই থাকবে। তো দেখাচ্ছি দেখো আমি তোমাদের। এ দেখো, দুদিকে আমি সেলাই করে নিলাম প্রথমে দুটো কাপড়কে সেম সাইজের, দেখতেই পাচ্ছ। এবার এই কাপড়টাকে দেখো এক সাইডের কাপড় একটা ফোল্ড করে নিলাম, হাফ ফোল্ড। ঠিক আছে? এবারে এটা হলো। আর এদিক দিয়েও দেখো ওই কাপড়টা, ওই পাশের কাপড়টা পুরো ওপর দিয়ে এবার দিয়ে সেলাই করে নেব। এ দেখো পুরোটা, মানে পুরোটা বলতে তোমার 3 দিক, আর একটা পার্ট মানে সরি একটা দিক খোলা থাকবে। তো এইটা কিন্তু ভীষণই ইজি কাভার তৈরি করার জন্য। আর না হলে তো ওই একটা কাপড় ছোট আর নাহলে একটা কাপড় বড় এইভাবে দিয়েও এনভেলাপ প্যাটার্নের তোমার কাভার তৈরি করাই যায়। তো আমি আজকে এটাই করছি। তো এভাবে 4-5টা দেখো সেলাই করে নিচ্ছি। হয়ে গেল। এবার না কর্নারগুলো কেটে উল্টে দেবো, মানে সোজা করে নেব। তো কর্নারগুলো কেটে দিলে কি হয়, কর্নারগুলো খুব সুন্দর ফিনিশিং আসে। এবারে দেখো আমি কুশনটার মধ্যে ভরে দেব। আর যে আমি হাত দিয়ে সেলাই করেছিলাম ফ্রিলটা, সেটা পরে আমি খুলে দেব। তো দেখো কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল। দেখো ফ্রিলটাও বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে,
কত ইজিলি দেখো তৈরি হয়ে গেল। আর এই যে মেন কাপড়টা কাভারের দেখো, ওটা এত সুন্দর, এত ব্রাইট লাগছে দেখতে। তার সাথে এই যে রেডের কম্বিনেশন করে আমি ফ্রিলটা দিলাম, তাতে করে দেখো লুকসটা জাস্ট মানে অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, খুবই ভালো লাগছে। এই দেখো এবার এক্সট্রা যে সেলাই করেছিলাম সেটাকে আমি খুলে দিচ্ছি। এই দেখো জাস্ট টেনে দিলেই খুলে যাবে, এটা জাস্ট এঁকে নিয়েছিলাম। তো ফাইনাল লুকটা এবার দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল। আর ব্যাক পার্টটাও দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে। তো তৈরি হয়ে গেল আমার ফ্রিল দেওয়া কুশন কাভার। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।